أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा अल्लाहुम्मा आमीन। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ আমরা সকলে গুনাহগার খাতাকার সিয়াকার আসমান সমূহ গুনানি তাহাজ্জুদে রক্তে আপনার শাহী দরবারে দুটি হাত তুলেছি। রাতের আধারে দিনের আলোকে প্রকাশ্য গোপনে যত প্রকার গুনাহ করেছি আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আমাদের প্রত্যেককে এই মুহূর্তে বেগুনাহ মাসুম বানিয়ে দিন। আমাদের আব্বা মা বিবি ছেলে মেয়ে মোহব্বতের মানুষ উম্মতে মুসলিমা জীবিত মৃত সকলের জীবনের সমূহ গুনাহ মাফ করে দিন। সন্ধ্যা থেকে এতক্ষণ কোরআন শরীফ হাদিস শরীফ কলেমা শরীফ দরুদ শরীফ মিলাদ শরীফ সালাম শরীফ ওয়াজ নসিহত আপনি কবুল করুন। বিনিময় যদি কিছু সওয়াব দেন আকায়ে নামদান মুফাক্কারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। নবীজির আহল তাবিঈন তাবা তাবাঈন আইম্মায়ে মুজতাহিদিন উম্মাহাতুল মুমিনিন শুহাদা সালেহীন সকল হুজুরদের আরোর পরে সওয়াব পৌঁছে দিই। খাস করে আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, আম্মা জান উম্মে সালমা, বুবু জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকল হুজুরদের আরোহর পরে সওয়াব। এ সওয়াব মাযহাবের ইমাম চার ইমামগণের আরোহর পরে পৌঁছে দিই। তরিকতের সমস্ত পীরগণ, বড় পীর সাহেব পীর বাকি বিল্লাহ খাজা আজমেরি, পীর উসমান হারুনি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মুজাদ্দিদ আলফে সানি, সুফি বদে আলী, সুফি আব্দুল মুমিন, শাহ আলম সিনা জাকি রাহিমাহুল্লাহ হুজুরদের আরোহর পরে সওয়াব পৌঁছে দিই। আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদে জামান হুজুরের 5 কলিজার টুকরা
আওলাদে মুজাদ্দিদুজ জামান 400 গিরান বড় হাফেজ সাহেব হুজুর বেলপাড়ার জমিনে জানালা শুয়ে আছে। আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামানের ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন খোলাফা প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা হুজুরের দরবারে সব পৌঁছে দিয়েছে। হুজুর আল্লামা রুহানি দোয়া মুজাদ্দিদুজ জামানের রুহানি 5 হুজুরের 400 গিরান হুজুরের রুহানি দোয়া মাযহাবের ইমামগণের রুহানি দোয়া তরিকতের পীরগণের রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন। আমাদের আম্মা জান আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যবধি জিন ইনসান নারী পুরুষ যারা ঈমান নিয়ে কবরস্থ প্রত্যেকের আরোহণ করে সব পৌঁছে দিয়েছে। এই গ্রামে যত কবরবাসী আশেপাশে যত কবরবাসী এই গ্রামের অনেক মহব্বতের মানুষ আমার অনেক মহব্বতের মানুষ কবরে চলে গিয়েছে। এই সওয়াবগুলো তাদের আরো পৌঁছে দিয়েছে। এই মাহফিলে আমরা যারা তুলেছি আমাদের দাদু দাদি নানু নানি চাচু চাচি খালা খালু পিতৃকুলে মাতৃকুলে শ্বশুর কুলে শাশুড়ি কুলে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে কবরে আল্লাহ পাক এই সওয়াবগুলো তাদের আরো পৌঁছে দিয়েছে। আল্লাহ আজকের মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি কমিটির সাহেবানগণ যারা এই মাহফিলে যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ আমার কমিটি ভাইরা আমার মতো অধমকে যারা দাওয়াত করেছেন যে বাড়িতে আমার বসার জায়গা দিয়েছেন আল্লাহ পাক এনাদের বংশে যারা কবরবাসী সওয়াবগুলো তানাদের আরো পৌঁছে দিই। আর আমার ভাই দিগকে আপনি দিনের খাদেম বানিয়ে দিন। আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গিয়েছে আমাদের আব্বা আম্মার কথা। কেউ আব্বাকে হারিয়ে ফেলেছি, কেউ মাকে হারিয়ে ফেলেছি, কেউ উভয়কে হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক আমি নিজে আব্বা আম্মাকে কবরস্থ করেছি। আগে মাহফিল থেকে বাড়ি গেলে আব্বা যার নাম ধরে ডাকতেন, মা নাম ধরে ডাকতেন, এখন কেউ আর নাম ধরে ডাকে ডাকে আব্বাজান যখন জীবিত ছিলেন, মা যখন জীবিত ছিলেন, সংসারে বড় অভাব। আব্বা ভালো জামা লুঙ্গি পরতে পারেন না, মা ভালো শাড়িটা পরতে পারেন না। এখন আপনি আমাদের হাজার হাজার টাকা রোজগার দিয়েছেন। জানি না আমাদের আব্বা আম্মা কবরের ভিতরে কি অবস্থা। কোন কারণবশত কারো কবরে যদি আযাব হয়, আল্লাহ এই মাহফিলের ওসিলায় তাদের আযাবের কবর মাফ করে দিন, সংকীর্ণ কবর কুশাদা করে দিন, কবরকে বাগে জান্নাত বানিয়ে দিন। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে আযাব দেবেন না, আপনার আযাব বড় কঠিন। আমাদের আব্বা মা আযাব সহ্য করতে পারবে না। এই মাহফিল কবুল করে এই মাহফিলের বরকতে তাদের সকলের কবরে আপনার রহমত নাযিল করুন।
যাদের আব্বা আম্মা জীবিত আছে ওদের হায়াতে বরকত নসিব করুন। আজকে মাহফিল কবুল, ওয়াজ নসিহত কবুল করুন। শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন। আল্লাহ আমার সোনার ছেলেদের নামাজি বানিয়ে দিন, আমার সোনার ছেলেদের নামাজি বানিয়ে দিন, আম্মা বোনেদের নামাজি বানিয়ে দিন, আমাদের বিবি দিগকে নামাজি বানিয়ে দিন। যে কাজ করলে আপনি খুশি হন, আপনার হাবিব খুশি হন, ওই কাজ বেশি বেশি করার তৌফিক দিন। আপনি নারাজ, আপনার হাবিব নারাজ, এমন কাজ থেকে আমাদের জীবন বাঁচানোর মতো তৌফিক দিন। আল্লাহ যারা দান করেছেন আপনি কবুল করুন। 5,000, 5,000, 2,000, 1,000, 500, 10, 20 এ দানের উসিলায় কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে এই দান আপনি আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেবে। আল্লাহ এই মাহফিল কবুল করুন। এই মাহফিলের উসিলায় এই গ্রামে আপনার খাস রহমত নাজিল করুন। এই গ্রামে আপনার খাস রহমত নাজিল করুন। আল্লাহ এই গ্রামে যারা ব্যবসায়ী হালাল ব্যবসায় উন্নতি দিন, যারা চাষি বেশি বেশি ফসল দিন, যারা জন্মজুরি খাটে শরীর সুস্থ করে দিন। আল্লাহ যারা চাকরিজীবী আছে ওদের হায়াতে বরকত দিন। আল্লাহ আমাদের সংসারের জন্য অভাব দেবেন না, অনাটন দেবেন। রাস্তায় চলি কত ছেলেরা মেয়েরা আমাদের কাছে ভিক্ষা চায়। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের কারো দাঁড়ে দাঁড়ে যেন ঘুরাবেন না, দুমুঠো রুজির জন্য কারো দাঁড়ে দাঁড়ে যেন ঘুরাবেন না। আমাদের বিবি দিগকে কারো দাঁড়ে দাঁড়ে যেন ঘুরাবেন না। আপনার রুজির ভান্ডার থেকে আমাদের রুজি দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা বেমারিতে আছে শেফা দিন। অনেক মা বোন গোপনে গোপনে রোগাক্রান্ত, আল্লাহ আপনি গোপনে গোপনে শেফা দিন। অনেক বোনেরা আছে নিঃসন্তানী, তাদের একটা সন্তান দিন। আল্লাহ অনেক মানুষ মরণের আগে হার্ট নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে, শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের মরণের আগে শরীরের কোন নেয়ামত ছিনিয়ে নেবেন না। আল্লাহ এমন রোগ দেবেন না যে রোগে পড়ে আপনাকে ভুলে যায়। এমন মুসিবত দেবেন না যে মুসিবতে পড়ে ঈমান হারিয়ে ফেলে। আমাদের বিবি বাল বাচ্চা প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ আর একটা দোয়া চাচ্ছি, তাম পৃথিবীর মুসলমানদের আপনি হেফাজত করুন, মসজিদ মাদ্রাসা হেফাজত করুন, খাস করে আমার ফিলিস্তিনি ভাইদেরকে বাঁচান। আল্লাহ ফিলিস্তিনকে বাঁচান, আল্লাহ ফিলিস্তিনকে বাঁচান। আল্লাহ আল্লাহ যুদ্ধটা আপনি বন্ধ করে দেন। জয়ের ঝান্ডাটা আমার ভাইদের হাতে তুলে দেবে, জয়ের ঝান্ডাটা আমার হামাস ভাইদের হাতে তুলে দেবে। বাইতুল মুকাদ্দাসটা মুসলমানদের কবজায় এনে দেন, বাইতুল মুকাদ্দাসটা আমাদের কবজায় এনে দেন। আল্লাহ ইহুদিদের দিয়ে, কাফেরদের দিয়ে, বেঈমানদের দিয়ে মুসলমানদের পিটিয়ে মারবেন না। আল্লাহ জানি না কবে আমাদের বিদায় ডাক আসবে। কত মানুষ রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরে পড়ে থাকে। ওই মৌত যেন আমাদের দেবেন না, অ্যাক্সিডেন্টের মৌত দেবেন না, হঠাৎ মৌত দেবেন না, অজ্ঞানে মৌত দেবেন না, নাপাকি অবস্থায় মৌত দেবেন না, ইমানি আলাতে মৌত দেবেন।
পবিত্র অবস্থায় মত দেবেন, সজ্ঞানে মত দেবেন, জুমার দিন জুমার রাতে মত দেবেন, রমজান শরীফের মাসে মত দেবেন, রোজা অবস্থায় মত দেবেন, নামাজি হালাতে, সিজদা অবস্থায়, জবানে কলেমা জারি অবস্থায় যেন মত নসিব হয়। আল্লাহ এতিমের মতো কবরে পড়ে থাকবো, মন কান্নকে সওয়ালের জবাব আসান করে দেবেন, আমাদের প্রত্যেকের সংকীর্ণ কবরকে কুশাদা করে দেবেন, কবরকে বাগে জান্নাত বানিয়ে দেবেন। আল্লাহ আমাদের যেন জাহান্নামে ফেলে পোড়াবেন। সূর্যের তাপ সহ্য করতে পারে, প্রত্যেকের জন্য জাহান্নাম হারাম করে দিন। আব্বা মা বিবি বাল বাচ্চা উম্মতে মুসলিম জাহান্নাম হারাম। আপনার রহমতের দয়া জান্নাত আমাদের নসিবে বরাদ্দ করুন। ওই জান্নাত দেবেন যে জান্নাতে আপনার নবী থাকবে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আপনার দিদার, আপনার দিদার থেকে যেন মাহরুম করবেন না। আল্লাহ আজকে দোয়াটা কবুল করুন, আজকে দোয়াটা কবুল করুন। আল্লাহ একেবারে কিচ্ছু না দিয়ে খালি হাতে ফিরিয়ে দেবেন, এতগুলো মানুষ কাঁদতেছি, কবুল করুন আল্লাহ। আর একটা দোয়া চাচ্ছি, আলেম ওলামাদের মধ্যে যারা অসুস্থ হয়ে গেছে তাদেরকে আপনি শারীরিক সুস্থতা দান করুন। আল্লাহ আপনি আমাকে শারীরিক সুস্থতা দান করুন। আল্লাহ যে সমস্ত ওয়াদা দিয়েছি প্রত্যেকটা ওয়াদা আমাকে পূর্ণ করার তৌফিক দেবেন। আলোচনা রাখতে গেলে যে শারীরিক কুওয়াতের প্রয়োজন, যে কণ্ঠস্বরের প্রয়োজন, শারীরিক কুওয়াত, সেই কণ্ঠস্বর আমাকে দান করুন। অপরকে যত বলি তার চেয়ে নিজেকে বেশি আমল করার তৌফিক দেবেন। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন আমিন আমিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলকে দাওয়াত দিচ্ছি, কাতার দিয়ে বসে যান। আর কমিটি ভাইদেরকে বলছি আগামী বছর মাহফিল দেবেন,